রাহুল আর প্রিয়া দুই ভাই বোন ছোটবেলায় একটি কার অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যাওয়ার পর রাহুল প্রিয়াকেই নিজের হাতে মানুষ করেছে। বলা চলে রাহুলই প্রিয়ার মা বাবা সবই। রাহুল যেমন প্রিয়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, ঠিক তেমনিভাবে প্রিয়াও রাহুলকে ছাড়া থাকতে পারত না। ক্রমে প্রিয়া বড় হয়ে ওঠে এবং রাহুল তার জন্য বিয়ের ঠিক করে। প্রিয়ার জন্য সম্বন্ধ আসে একজন ধনী ব্যবসায়ীর বাড়ি থেকে, কিন্তু প্রিয়ার শাশুড়ি রাহুলের কাছ থেকে অনেক জিনিসের দাবি করে। মোটা অঙ্কের টাকা এবং সোনার গহনা দেওয়ার কথা বলে। রাহুল এদিকে ভাবতে থাকে কি করে এত টাকা এত গহনা সে জোগাড় করবে। অনেক কষ্ট করে রাহুল টাকার জোগাড় করে এবং বোনের জন্য সমস্ত গহনা কিনে আনে। এরপর ধুমধাম করে প্রিয়ার বিবাহ সম্পন্ন হয়। এইভাবে কিছুদিন কেটে যায়। ক্রমে চলে আসে ভাইফোঁটার দিন। রাহুল ভাবতে থাকে তার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। বিয়ের সময় অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা জোগাড় করে বোনকে বিবাহ দিয়েছে সে। এখন ভাইফোঁটায় বোন এলে বোনকে তো কিছু দিতে হবে, ভালো উপহার। এই ভেবে রাহুল তার বাড়িটি বিক্রি করে দেওয়ার কথা চিন্তা করে। বাড়িটি বিক্রি করে দিয়ে রাহুল বোনের জন্য কয়েকটি সোনার গহনা ও কিছু টাকা জোগাড় করে। সোনার গহনা ও টাকা নিয়ে রাহুল রাস্তা দিয়ে হাঁটতে থাকে বোনের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। হঠাৎ একটি গাড়ি এসে রাহুলকে ধাক্কা মারে এবং রাহুল সেখানেই পড়ে মারা যায়। এদিকে বোন অপেক্ষা করতে থাকে কখন দাদা আসবে তার হাত থেকে ভাইফোঁটা নেওয়ার জন্য। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পর যখন রাহুল তাদের বাড়িতে আসে না, তখন প্রিয়া সিদ্ধান্ত নেয় যে সে দাদার বাড়িতেই যাবে। রাহুলের বাড়িতে আসার পর রাহুলকে সেখানে দেখতে পায় না, পরিবর্তে অন্য একজন লোককে সেখানে দেখতে পায়। তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? কেনই বা এখানে এসেছেন? আমার দাদা কোথায়? লোকটি তখন উত্তর দেয় যে তোমার দাদা কোথায় আমি বলতে পারবো না, কিন্তু তোমার দাদা এই বাড়িটি আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। দাদা বাড়ি বিক্রি করে দিয়েছে? তবে কোথায় গেল? আমার কাছে তো যায়নি। এই বলে প্রিয়া হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলতে থাকে। দাদা কোথায় গেল ভাবতে ভাবতে যখন প্রিয়া বাড়ি আসে, তখন সেখানে সে দরজার আড়াল থেকে শুনতে পায় শাশুড়ি বলছে, আজকে তো ভাইফোঁটা রাহুলের আসার কথা। বিয়ের সময় তো অনেক গয়নাগাটি দাবি করেছিলাম, সেগুলো সবও দিয়েছিল। আজকে নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে। কিন্তু বৌমাকে ফিরে আসতে দেখে তিনি অবাক হয়ে যান। বলে, কি গো বৌমা, তোমার ভাই কোথায়? জানি না মা, আমার দাদা কোথায় চলে গেছে। কিন্তু আপনি আমার বিয়ের সময় এত গয়নাগাটি এত টাকা পয়সা নিয়েছেন, না জানি আমার ভাইয়ের কত কষ্ট করতে হয়েছে, কিন্তু কোনো দিন মুখ ফুটে আমাকে একথা জানায়নি যে আমার বিয়ের জন্য তাকে এত কষ্ট করতে হয়েছে। আজ সেখানে গিয়ে দেখি দাদা বাড়িটিও বিক্রি করে দিয়েছে। জানি না দাদা কোথায় গেল, কোথায় জানি না কিছু আমি। প্রিয়া যখন তার শাশুড়ির সঙ্গে এমনভাবে কথা বলছে, হঠাৎ তখন পুলিশ আসে। এসে জানায় যে রাহুল কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার সঙ্গে এই গহনাগুলো এবং কিছু টাকা পাওয়া গেছে। প্রিয়া একথা শোনা মাত্রই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাহুলের দাহ কাজ সম্পন্ন হয়। প্রিয়া যখন বারান্দায় একাকী বসে থাকে, তখন তার ভাইয়ের কথা মনে পড়ে ছোটবেলার কথা, যখন তারা একসঙ্গে থাকতো। দুই ভাই বোন মিলে কত মজা আনন্দ করত। প্রিয়া বসে বসে কাঁদতে থাকে। এমন সময় রাহুলের আত্মা এসে প্রিয়াকে বলে, বোন, আমি এসে গিয়েছি, আমাকে ভাইফোঁটা দেবে না? প্রিয়া ভাইকে পেয়ে এক মুহূর্তে ভুলে যায় যে রাহুল মারা গেছে। সে উঠে বলে, ভাই তুমি এসেছো, চলো তোমাকে আমি ভাইফোঁটা দেব। রাহুলকে ফোঁটা দিয়ে প্রিয়া তারপর গান করতে শুরু করে। স্বপ্ন দেখে যায়
প্রিয়ার গান শেষ হতে না হতেই রাহুল বলে, বোন, এবার আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে বিদায় দাও। প্রিয়া এক মুহূর্তে ভুলে গিয়েছিল যে তার ভাই মারা গেছে, কিন্তু রাহুলের কথা শুনে তার মনে পড়ে যায় যে তার ভাই আর বেঁচে নেই। তখন সে কান্না করতে করতে বলে, ভাই, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমাকে পৃথিবীতে ভালোবাসার মতো তেমন কেউ নেই, তুমি যেও না ভাই, যেও না। রাহুল তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। প্রিয়া কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমার মতো ভাই যেন সবার হয়। তুমি যেখানেই থেকো ভাই, যেন ভালো থেকো। তুমি আমার স্বর্গ, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি সব কিছু। ভালো থেকো ভাই, আমাকে ক্ষমা করো।